লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভেন্দিজে শুকন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। আমার দেশে মির্জাফর নাই, কথা বলে না, আছে কিনা? যদি উলামায়ে কেরামের শত্রু, নবীর শত্রুর বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে আন্দোলন হুঙ্কার দেয়, এক দল মুনাফিক ভারতের পক্ষে নিয়ে সাফাই গায়, আছে কিনা কথা বলেন? আজকে ওই বেঈমানের পক্ষে কথা বলার, বিপক্ষে কথা বলার কারণে আমাদের সরতাজ আল্লামা মামুনুল হক সাহেব জানে কথা কয় না। কিসের জন্য? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, সম্পদের জন্য, দুনিয়ার কোনো চেয়ার পাওয়ার জন্য? একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? আল্লাহ। এরে মুসলমান ভাইরা রে আমার, আমার দুনিয়ার জিন্দেগিতে যত আমল আছে সব আমল হতে হবে আমার আল্লাহর জন্য। দুনিয়া কোনো মানুষের জন্য আমার আমল হবে না, হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক নাম্বার জানায় দেয়, যে বান্দা দান সদকা করবা, দান সদকা করার পরে ফোঁটা দিবা না। দ্বিতীয় নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন, যে বান্দার অন্তরে ইখলাস নাই, ওই বান্দায় উপকার করার পরে মানুষদেরকে বিভিন্ন কথার মাধ্যমে তারে কষ্ট দেয়, এমন লোক আছে কি নাই? আল্লাহ তাআলা ৩ নাম্বার জানায় দেয়, যেই বান্দা ইবাদত করবে, ওই বান্দার ইবাদত আমি আল্লাহ তাআলার জন্য হতে হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হতে পারবে না। দেখা যায় অনেক আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়ে ইবাদত করে, মানুষ দেখলে 2 রাকাতের নামাজ 10 মিনিটে শেষ করে, আর মানুষ যদি না থাকে 10 রাকাত নামাজ 6 মিনিটে খতম করে ফেলে, আছে কি নাই? আসেনি এমন মুসলমান? মসজিদ মাদ্রাসা ইতিমধ্যে দেখবেন টাকা পয়সা সদকা করে, দান করে দেয়। যদি মনে করেন বাহবা আর মারহাবা যদি বেশি করে দেয়, মনটা বড় ভালো। যদি না দেয়, মন বেজার, পরের বছরে এরা আসেই না। আছে না আমাদের সমাজে এমন লোক? আছে কিনা? আল্লাহ বলেন, যারা দান সদকা করার পরে ফোঁটা দেয় এবং উপকার করার পরে খুশা মারিয়া কথা বলে আর ইবাদত করে মানুষদেরকে দেখানোর জন্য, আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো, আখিরাতের উপরে বিশ্বাস থাকতো, তাহলে লোক দেখানোর জন্য কোনোদিন ইবাদত করতে পারতো না। এরে মুসলমান ভাইরা রে আমার, কোন মানুষ যদি একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য যদি বান্দা ইবাদত করে, বান্দা যদি বندگی করে, সূরা বাকারার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে বান্দা আত্মসমর্পণ করেছে একমাত্র কার জন্য? জোরে আওয়াজ দেয়া বলি, কার জন্য? ওয়া মুহসিন, এবং সৎকর্মশীল বটে। আল্লাহ বলেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার রবের নিকট তার জন্য প্রতিদান আছে 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো বান্দার দুনিয়ার জিন্দেগিতে ইন্তিকাল করার সময় কবরের জগতে কোনো ভয় নাই, হাসরের ময়দানে বান্দা চিন্তিত হবে না, টেনশন হবে না। আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে
হাসরের ময়দানে তার জান্নাত দান করব। চিল্লে সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে আমার, কোন বান্দা যদি ইখলাসের উপরে ইখলাসের নিয়ত নিয়ে যদি বান্দা যদি আমল করে, ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়, বরকত বাড়ায় দেয়। বুখারী শরীফের হাদিস নাম্বার 6491 নাম্বার। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বর্ণনা করেছেন ফিমা ইয়ারউই আন রাব্বিহি আজ্জা ওয়া জাল্লা ক্বাল। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহ তাআলার মহামান্বিত বর্ণিত ঘোষণাগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, সৎ কাজ এবং ভালো কাজের নিদর্শনগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, ওই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপনা করে বাতলে দিয়েছেন। এবার কোন বান্দা যদি ফামান হাব্বা বিহাসানাতিন, কোন বান্দা যদি নেক কাজ করার জন্য যদি নিয়াত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু বান্দা নেক কাজ করতে পারে নাই, নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা নেক সুন্দর করে লিখে দিবেন। কোন বান্দা যদি নেক কাজের করার নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা নেক দান করবেন। ফাইন হুমা হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি ওই বান্দা যদি সেই নেক কাজটা যদি করে, নবী বলেন ওই বান্দার আমল নামায় 10টা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আর আস্তে বলি, আর আস্তে বলি সুবহানাল্লাহ। এর ইসলামপুরের মুসলমান ভালো করে বুঝে যান, বান্দা যদি নেক কাজ করার নিয়ত করে, বান্দা নেক কাজ করতে পারে নাই, এরপর আল্লাহ তাআলা একটা নেক বান্দার আমল নামায় দান করবে। আর যদি বান্দা যদি নেক কাজের নিয়ত করেছে, বান্দা যদি নেক কাজ করে, বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেক দান করবেন। শুধু তাই নয়, এই 10টা শুধু নয়, 700 নেক আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করবেন। শুধু 700 নেক নয়, নবী বলেন ইলা আদাফিন কাসীরা, তার চেয়ে বেশি নেক আমল আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা যদি গুনার নিয়ত করে, গুনাহ করবে, কি করবে? কথা কই না, গুনাহ করবে। বান্দা এই গুনার কাজ করতে পারে নাই, তারপর নবী বলেন বান্দার আমল নামায় আল্লাহ তাআলা একটা নেক দান করবে। আর যদি গুনার কাজ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় শুধু একটা গুণই দিবেন, 700 গুনাহ বান্দার আমল নামায় দিবেন। তাহলে নেক কাজ করলে আপনি আমার জন্য লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আর ওইটা আওয়াজ দিয়ে বলে লাভ না ক্ষতি? এরে মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি নেক কাজ করব, নেক কাজের নিয়ত যদি আপনি আমি করি, নেক কাজের নিয়ত করিয়া যদি রাতের বেলা যদি ঘুমাতে যাই, রাতের বেলা যদি আপনি আমি ঘুমাতে যাই, বালিশের সাথে মাথাটা লাগাইলাম, লাগানোর পরে নিয়ত করলাম শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু আপনার চোখের মধ্যে বাবা লাগাত হো আইনা হো, 2 চোখের মধ্যে প্রবল বেগে ঘুম চলে আসলো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী বলেন বান্দা তাহাজ্জুদের নামাজের নিয়ত করিয়া বান্দা রাতের বেলা ঘুমালো, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ বান্দা পড়তে পারে নাই, এরপর আল্লাহ তাআলা বান্দার নিয়তের কারণে, নিয়তের বদলতের কারণে বান্দার আমল নামায় তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দেওয়ার কথা ছিল, সেই সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। সেই সম পরিমাণ আমল আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করে দিবেন। এই কিছু কথার ভিতরে মূল মাকসুদ হলো নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো, নিয়ত খারাপ হলে ফলাফল।
আপনি আমার নিয়ত যদি দুনিয়ার জন্য হয়, ফলাফলটা দুনিয়ার জন্য হয়ে যাবে। আপনি আমার নিয়ত যদি আখিরাতের জন্য হয়, আপনি আমার ফলাফল আখিরাতের জন্য হবে। আপনি আমার কাজ যদি আখিরাত উদ্দেশ্য হয়, দুনিয়ার কাজটা যদি আখিরাত উদ্দেশ্য হয়, আখিরাত দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আর যদি আখিরাতের কাজের ভিতরে যদি দুনিয়ার নিয়ত থাকে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নিয়ত থাকে, ওই আখিরাতের কাজটা আল্লাহ তাআলা দুনিয়া দ্বারা পরিবর্তন করে দিবে। আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়বেন, এই নামাজের ভিতরে যদি আপনি দুনিয়ার মানুষকে দেখানোর নিয়ত থাকে, নবী বলেন শিরক হয়ে যায়। আপনি রোজা রাখতেছেন, রোজা রাখাটা যদি দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য তাকে নবী বলেন শিরক হয়ে যায়। আপনি সদকা করতেছেন, সদকাটা যদি দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, এই সদকার ভিতরে নবী বলেন শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ। দলিল নেন মুসনাদ আহমদ শরীফের হাদিস নাম্বার হলো 17140 নাম্বার। নবীজির সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মান সাল্লাল্লাহু রাই ফাকাদ আশরাক। যেই বান্দা নামাজ পড়লো, নামাজ পড়ার ভিতরে যদি বান্দার উদ্দেশ্য থাকে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নবী বলেন ফাকাদ আশরাক, ওই বান্দা শিরক করলো। ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, যে বান্দা রোজা রাখলো, রোজা রাখাটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, নবী বলেন ফাকাদ আশরাক, নবী বলেন সে বান্দা শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক, যেই বান্দা দান করলো, যে বান্দা সদকা করলো, দান করলো, দানের ভিতরে যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, নবী বলেন ফাকাদ আশরাক, ওই বান্দা শিরক করলো। এরে মুসলমান, আল্লাহ চাইলে সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক নামক গুনাহ আমার আল্লাহ কোশ্চিন কালো মাফ করবেন না, ঠিক কিনা? আল্লাহ মাফ করবেন। এখন আমাদের সমাজে অহরহ শিরক চলতেছে। মাজারে গেলেই দেখবেন আল্লাহর মসজিদে আসিয়া সাজদা দেয় না, আল্লাহর কাছে চাই না, মাজারে গিয়ে বলে শাহজালাল একটা সন্তান দাও না। কথা কই না, চাই কিনা? কথা বলেন চাই কিনা? হেই রে, বাবার দরবারে গিয়া গানও গাই, তালা কইলা দে রে বাবা, তালা কইলা দে। যুবকরা আসুনি, তোমরা আসো? যুবকরা হাত ওঠাচ্ছেন, দেখি যুবক কতগুলো আছে। ইয়া পুরা মাঠে দি যুবক, হাত নাও, আল্লাহ দিনের জন্য কবুল করে। তালা কইলা দে রে বাবা, তালা কইলা দে, রহমতের চাবি দিয়া তালা কইলা দে। কোন রহমতের চাবি দিয়া কোন তালা খুলতো আল্লাহ মারল। মাইয়া মানুষ চুলগুলো এলোমেলো করে, কাপড় একটু ঠিক নাই, বাবার দরবারে গান গায়, কোন চাবি দিয়া কোন তালা খুলবো বুঝেননি আপনারা? কথা কইলা। এই দুনিয়াদার বাবাদের দরবারে যাওয়ার কারণে না পাক কিছু বদমাইশ, এরা নিজেদেরকে উলি বলে দাবি করে, এদের কাছে যাওয়ার কারণে মানুষের ঈমান এমন ভাবে ধ্বংস হইতেছে আপনি সীমাহীন বুঝতে পারবেন না। এদের দরবারে যাওয়ার কারণে বলে হাসরের ময়দানে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে তুই কার লোক, বলবো আমি দুনিয়াতে ছিলাম ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বান্দা, যে রাজার সন্তান ছিল, রাজপুত্র, মুসলমানদের সাথে যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে ওই রাজার সন্তান রাজপুত্র মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে গেল। আল্লাহর বান্দাকে যখন মদিনায় নিয়ে আসলো, আনার পরে সাহাবায়ে কেরাম বসে বৈঠক করতেছে, এই রাজপুত্রের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, তাকে কি ছেড়ে দেওয়া যায় নাকি তাকে হত্যা করা যায়। মুসলমানদের অভিযোগ, এই সন্তান মুসলমানদের উপরে অনেক জুলুম করেছে, এই সন্তান মুসলমানদের উপরে অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অনেক মেয়েদেরকে হত্যা করেছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার
তারে আপনি মৃত্যুদণ্ড দেন, তাকে আপনি ফাঁসি দেন। যেই মাত্র অভিযোগ দিল, বাস্তবায়ন সাক্ষী প্রমাণ নিয়ে সত্যায়ন হলো, আল্লাহর বান্দাকে হত্যা করার রায় দেওয়া হলো। নির্ধারিত একটা তারিখ, একটা নির্ধারিত একটা দিন ধার্য করা হলো। যেই দিন বান্দাকে হত্যা করা হবে, ওই দিন বান্দা যেই মাত্র হত্যা করা হবে, হযরত ওমর আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, যুবক তোমার কি জীবনের শেষ কোনো চাহিদা আছে? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ ওমর, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে, চাহিদা আছে। বলো যুবক, কি তোমার এমন ইচ্ছা, তোমার এমন চাহিদা? আল্লাহর বান্দা বলেন, ওমর আমার জীবনের শেষ চাহিদা হলো এক গ্লাস পানি পান করব, এক গ্লাস পানি। এবার হযরত ওমর আর সহ্য হয়ে গেল। যুবক, কত মানুষ মারা যাওয়ার সময়, হত্যা হওয়ার সময় মার চেহারা দেখবে, বাবার চেহারা দেখবে, বিবির চেহারা দেখবে, ছেলে মেয়ের চেহারা দেখবে। তুমি মা বাবার চেহারা দেখার জন্য বলো নাই, বিবির চেহারা দেখার জন্য বলো নাই, ছেলে মেয়ে সন্তানাদি আত্মীয় স্বজনের চেহারা দেখার জন্য তুমি বলো নাই, তুমি এক গ্লাস পানি পান করার জন্য বললা। যুবক, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্দার হাতের মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিলেন। যেই মাত্র পানিটা দিলেন, বান্দা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাকতে হলো, যুবক পানি চাইলা পানি পান করার জন্য, তোমার হাতের মধ্যে এক গ্লাস পানি দেওয়া হলো পান করার জন্য, দেওয়ার পর কেন তুমি থরথর করে কাঁপতেছো? এবার যুবক ডাকতে হলো, ওমর এই পানিটা আমি যখন পান করে ফেলবো, তখনই তো আপনি আমার হত্যা করে ফেলবেন। ওমর ডাকতে হলো, যুবক যতক্ষণ পর্যন্ত এই পানিটা পান করবা না, ততক্ষণ পর্যন্ত যুবক তোমার হত্যা করা হবে না। এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, তুমি যুবককে হত্যা করা হবে না। যেই মাত্র হযরত ওমরের জবান দিয়া বের হয়ে গেল, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, হে যুবক তোমার হত্যা করা হবে না। যেই মাত্র বলল, বান্দার হাত থেকে পানির গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেল। যেই মাত্র পড়ে গেল, ওই পানিটা জমিন ওই পানিটা গ্রাস করে নিল, বক্ষণ করে ফেললো। এবার ওমর ডাকতে হলো, যুবক নাও আরেক গ্লাস তোমাকে পানি দিয়ে পান করো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওমর আপনার কাছে আমার একটা ব্যাপার জানার আছে। বলে, কি এমন ব্যাপার বলেন তো? যেই পানিটা পড়ে গেল, জমিন গ্রাস করে নিল পানিটা, ওই পানিটাকে মাটি থেকে বালু থেকে আবার উঠানো কোনো সম্ভব আছে? ওই পানিটা উঠাইয়া কি আমি আবার পান করার সুযোগ আছে? হযরত ওমর বলে, না রে যুবক, না না, ওই পানিটা দ্বিতীয়বার উঠাইয়া পান করার কোনো সুযোগ নাই। এবার যুবক ডাকতে বলে, ও ওমর যদি এই জমিন থেকে পানি যদি উঠানো কোনো সম্ভব না হয়, পান করার যদি সুযোগ না থাকে, তাহলে আমি যুবককে হত্যা করাও তো ওমর আপনার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। এবার ওমর আর সহ্য হয়ে গেল। এ যুবক কি শুনাইলা? এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, ওমর আমার দিল পান দিয়া বিশ্বাস করি, মুসলমান তো যা ওয়াদা করে তাই বাস্তবায়ন করে, জীবন থাকার যাক ঠিক কিনা? মুসলমান ওয়াদা দিয়ে কোনো সময় বরখেলাপ করতে পারে না। যেই মুসলমান ওয়াদা দেয়, বারবার ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই নির্বাচন আসতেছে, হরেক রকমের ওয়াদা দিবে। কথা বলে রাস্তা করব, কালপেট করব, ব্রিজ করব, আবার ব্রিজ করব, যা চান তা করব। ক্ষমতায় যখন যাই, তখন দেখা যায় একটা স্বাক্ষরের জন্য এই এমপিরও পাওয়া যায় না, মন্ত্রীও পাওয়া যায় না, এই মেম্বার চেয়ারম্যানও পাওয়া যায় না। কথা কই না ঠিক কিনা? এদেরকে তালাশ করে পাওয়া যায় না। ওয়াদার দেখবেন শেষ না, যা চাইবেন তাই করে দিবে, যা চাইবেন তাই করে দিব। যদি বলেন এমপি সাহেব আপনি বউটা তালাক দেন, একবার দিন। কথা কই না? আমাদের এলাকার এমপি সাহেব 15 বছরের ভিতরে বাটি এলাকা 15 বছরের ভিতরে আমরা রাস্তা করে দেয় নাই। এখন গিয়া ভোট চাওয়ার জন্য বোর্ডের প্রয়োজন আসছে, এখন বলতেছে সরকারের পক্ষ থেকে নিষেধ ছিল, এর জন্য আমি করতে পারি নাই।
আমাকে যদি আবার ভোট দিয়ে ফাঁস করান তাহলে আবারও রাস্তা করে দিন। 15 বছর পর্যন্ত করে দেন, এখন আবারও রাস্তা করে দিন। এই হরেক রকম ওয়াদা দেনেওয়ালা বান্দা আমাদের জমিনে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আর এই বুদ্ধিজীবী গুলো দেখবেন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কিনা? এরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন। এরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা কি শয়তান? আরো জোরে বলেন। এক শিক্ষিত শয়তান, একজন ম্যাডামের কারণে যুব সমাজ নষ্ট হইল, তার নাম হলো পরিমণি। কথা কয় না? দেখছেন না বছরে কয়টা বিয়ে করে? বিয়ের আগে সন্তান নিয়ে আসে, বিয়ের আগে সন্তান নিয়ে আসে। বাংলাদেশের কোন সাংবাদিক তাদের প্রশ্ন করে না বিয়ে হইল কাবিননামা কই? আর শরীয়ত সম্মত বিয়ে করে বউকে নিয়ে রিসিটে যাওয়ার কারণে কাবিননামা খুঁজে। কথা কয় না? এই কাবিননামা না দেখানোর কারণে আজকে আল্লামা মামুন সাহেবকে ধর্ষণের মামলাতে জেলখানায় বন্দী। কথা কয় না কেরে? এরাই আমাদেরকে শিক্ষা দীক্ষা কিভাবে চালাতে হবে না হবে আমাদেরকে বুঝাই। এখন তো স্কুল কলেজের মধ্যে উঠো ফাঁস, লেখাপড়ার দরকার নেই, প্যাক প্যাক শিখাই, প্যাক প্যাক। কথা কয় না? ব্যাংক কিভাবে হবে, ঘোড়া কিভাবে হবে, বানর কিভাবে হবে, এগুলো আমাদের শিখায়। আর এই স্কুল কলেজগুলোতে দেখবেন বলে লেখাপড়ার নাম গন্ধ নাই, শুধু প্রেম আর প্রীতি নিয়ে আছে। কথা কয় না কেন? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্রীরা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান। এখন ওমরকে প্রশ্ন করতেছেন, আমার আমি তো জানি, আমি তো মুসলমান না, আমি জানি মুসলমানেরা ওয়াদা করলে ওয়াদার বরখলাপ করতে পারে না, করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যুবক বুঝলাম না ঘটনাটা কি, আসল তোমার উদ্দেশ্যটা কি বলো। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে হলো, আমার যেই মাত্র আপনি আমাকে গ্রেফতার করে আনলেন, রায় দিয়ে দিলেন আপনি আমাকে হত্যা করে ফেলবেন। মুসলমানদের ওপরে আমি অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, যখন আমার গ্রেফতার করে আনলো মুসলমানদের আচার আচরণ দেখার পর আমি মুসলমান হব। আমার মনের মধ্যে বারবার আল্লাহ তাআলা বারবার আমার মনের মধ্যে পয়দা করে দিতেছেন, মুসলমানদের এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আচার আচরণ, আমি যেন বারবার মুহাম্মদের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাই। কিন্তু আমি যদি তখন মুসলমান যদি হয়ে যাই, এই মুসলমান ভাই, মুসলমান বোন, তারা বলবে আমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। জল্লাদের হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওমরের হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি তো মুসলমান হব একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য মুসলমান হব না। কি করা যায়? আপনি তো রায় দিয়ে দিলেন, নির্ধারিত দিনও তো ধার্য করে নিলেন, আমাকে হত্যা করে ফেলবেন। সারা রাত ঘুম নাই, চিন্তা করতেছি কোনোভাবে কোনো একটা ওসিলা নিয়ে পাই, যে ওসিলার জের ধরে আমি আপনার হাত থেকে নিয়ে বাঁচতে পারি, তো এরপর কালেমা পড়ে মুসলমান হতে পারি। যে মাত্র বললেন, যুবক তোমার কোন প্রয়োজন আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। আপনি বললেন কি? আমি বললাম 1 গ্লাস পানি পান করব। চাওয়া মাত্র আপনি আমাকে দিলেন।
নিজের ইচ্ছায় থরথর করে গ্লাসটা আমি নাড়াচাড়া করতেছি। আপনি প্রশ্ন করলেন যুবক পানি পান করার জন্য, বললাম পানি দিলাম, থরথর করে কেন কাঁপতেছো? আমি বললাম পানি যদি পান করে ফেলি এখন তো আপনি আমাকে হত্যা করে ফেলবেন। আপনি শর্ত লাগায় বললেন যুবক যতক্ষণ পর্যন্ত এই পানিটা পান করবা না যুবক ততক্ষণ পর্যন্ত তোমার হত্যা করা হবে না। আমি তখন ইচ্ছাকৃত ভাবে আমার হাতের গ্লাসের পানিটা জমিনের উপরে ফেলে দেয়। আমি জানি এই পানিটা জমিন থেকে উঠানো আর সম্ভব না, আমাকে আর হত্যা করা সম্ভব হবে না। এই মুহূর্তে যুবক আল্লাহর বান্দাকে ডাক দেওয়াল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়াল যুবক এই পানি তো উঠানো সম্ভব না, তোমার হত্যা করা সম্ভব না, যাও যুবক তোমাকে মাফ করে দিলাম। এবার যুবক ডাক দিল ওমর আপনার ডান হাতটা বাড়ায়া দেন, ডান হাতটা বাড়ায়া দেন। এবার ওমর ডাক দিল কেন যুবক ডান হাতটা বাড়ায় দেব? যে মাত্র যুবক বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা বাড়ায় দিলেন। ডান হাতের উপর হাতটা রাখিয়া যুবক বলে ওমর আর দেরি করবেন না, দেরি করবেন না, এখনই আপনি আমার কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানায়া দেন। দেখছেন না অবস্থা? আর আপনি আমার অবস্থা কেন? আপনি আমি মা বাবার খাবার দাবার খাওয়াবো, সমাজের চাপে খাওয়াই। আপনি আমি নামাজ পড়ি না, বুড়া বয়সে সমাজের লোক অন্যান্য মুসল্লিরা লজ্জা দিবে এই জন্য মসজিদে নামাজ পড়ি। এমন মুসল্লি আসেনি? কথা বলেন আসেনি? আপনার নিয়ত যদি এখানে থাকে যে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে আমল করব বাবা, তাহলে আপনার এক একটা কদমে এক একটা নেক আল্লাহ তাআলা দান করবে। আর যদি নিয়ত থাকে শরীয়তপুরে হুজুর আসছি, ইউটিউবে কত দেখলাম ভাইরাল হুজুর, কত বয়ান শুনলাম হুজুরের চেহারার দিকে আসি দেখি কি বয়ান করে। যদি এই নিয়ত থাকে, আমলের নিয়তে যদি না আসেন বাবা কষ্ট করবেন, এই কষ্টের কোনো প্রতিদান আল্লাহর দরবারে আপনি পাবেন। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সরকারে দয়ালম রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিস নাম্বার 6543 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতি লেবাসের দিকে সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান না, আল্লাহ তাআলা তাকান মানুষের কলব এবং আমলের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতির দিকে তাকান না, ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা একমাত্র তাকান আপনা আমার কলবের দিকে। এই জন্যই তো কুরবানির মৌসুম যখন আসে, আপনা আমি যখন কুরবানি দেই, সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যেই কুরবানির পশু দিতেছো এই কুরবানির পশু থেকে আমি আল্লাহ গোশত চাই না, রক্ত চাই না, হাড় মাংস আমি আল্লাহ তাআলা চাই না, একমাত্র চাই বান্দা তোমার তাকওয়া মানে তোমার নিয়ত, পরিশুদ্ধ নিয়তটা আমি চাই। পরিশুদ্ধ নিয়ত আপনি আমার কাছ থেকে আল্লাহ তাআলা চাই। এই জন্য বেশি আমল আমি বলবো না, অল্প আমল যদি করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল যদি আপনি করেন, এই অল্প আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হাশরের ময়দানে নাজাত দিয়ে দিবেন তিনি কে? জোরে বলে তিনি কে? আল্লাহ তাআলা অল্প আমলের বিনিময়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনি আমাকে নাজাত দিয়ে দিবেন। এক আল্লাহর বান্দা মরুভূমির প্রান্তরে হাঁটতেছে, তাকায় দেখে একটা কুকুরের সামনে একটা কুকুর জিহ্বা বের করে থরথর করে জমিনের উপরে নাচতেছে। আল্লাহর বান্দি ভালো কোনো মহিলা ছিল না, একজন দর্শিতা মহিলা ছিল, টাকার বিনিময়ে নিজের দেহ পরপুরুষের কাছে বিক্রি করতেছে। আল্লাহর বান্দে যখন তাকায় দেখতেছে কুকুরটা জিহ্বা বের করে দিয়ে নাচানাচি করতেছে, আল্লাহর বান্দের অন্তরের মধ্যে এই কুকুরের প্রতি সামান্য পরিমাণ মায়া লেগে গেছে। আল্লাহর বান্দি এক কদম দিয়ে ওই কুকুরের কাছে গেল, তাকায় দেখে কূপের যে পানি ছিল এই পানিটা অনেক গভীরে, অনেক নিচে। এই কূপ থেকে পানি ওঠানো কুকুরের পক্ষে সম্ভব না, খাওয়া সম্ভব না, কি করা যায়? আল্লাহর বান্দির শরীর থেকে ওড়নাটা খুলে
হাত পায়ে যে মোজা ছিল ওড়নার উপরে বেঁধে, মাথার মধ্যে বেঁধে, এই যখন বান্দের হাত পায়ের মোজাটা ছিল, মোজাটা যখন কূপের মধ্যে দিল, সামান্য পরিমাণ ওই মোজার মধ্যে লেগে যে পানিটা আসলো, এই পানিটা আল্লাহর বান্দের দুই হাত দিয়ে চিপ করে হাতের তালু, দুই তালুর মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে কুকুর জবানে যখন দিলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দে আমার, এই সামান্য আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। যেই মাত্র আল্লাহর বান্দের দিলের মধ্যে মায়া লেগে গেল, কূপ থেকে সামান্য পরিমাণ পানি আল্লাহর বান্দে উঠাইয়া ওই কুকুরের জবানের মধ্যে, জিহ্বার মধ্যে যখন লাগাইয়া দিল, কুকুরটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে দোয়া করে, আল্লাহ, এই যুবতী বান্দি কত যুবকের চরিত্র নষ্ট করেছে, কত যুবকের চরিত্র ধ্বংস করে দিয়েছে। আল্লাহ, আমি নির্দিষ্ট একটা পানি কুকুর আমাকে সহযোগিতা করেছে, কূপ থেকে পানি উঠাইয়া পান করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ, এই আমলের উসিলা করে বান্দির তামাম জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। কুকুরের দোয়াটা আমার মালিক কবুল করে নিয়েছে। গায়েব থেকে আওয়াজ হইরে, বান্দি আমার, সারাটা জীবন সীমা লঙ্ঘন করেছো, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহকে মানার জন্য চেষ্টা সাধনা করো নাই। বান্দি আমার সামান্য পরিমাণ একটা কুকুরকে সামান্য একটু পানি পান করানোর উসিলা করে আমি আল্লাহ তাআলা পেছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হাসরের ময়দানে আল্লাহর বান্দা ৯৯টা নেকি নিয়া মালিকের দরবারে দাঁড়ায়া যাবে। মনের মধ্যে বড় আশা, ৯৯টা নেকি আমার আছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা আমার, ১০০ নেকি না হওয়ার পর্যন্ত তোমার জান্নাত দেওয়া হবে না। ৯৯টা নেকি আছে, একটা নেকি না হলে তোমার জান্নাত দেওয়া হবে না। যাও বান্দা যাও, একটা নেকি কারো কাছ থেকে তুমি আনতে পারো, যাও। বান্দা আশা নিয়া হাসরের ময়দানে, ওই যে দুনিয়ার জিন্দেগিতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বিবি আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বন্ধু আছে, আমার বান্ধবী আছে, আমার প্রতিবেশী আছে। আল্লাহর বান্দা মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা নিয়া মার দরজার কাছে দৌড়ায় গেল। ডাকতে বলে, মা, ও আমার জনম দুঃখিনী মা, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমাকে ১০ মাস ১০ দিন গর্ভধারণ করেছেন। ও মা, আমাকে জন্ম দেওয়ার সময় আপনি কত রক্ত আপনার ক্ষয় হয়েছে। ও মা, ২ থেকে ২.৫ বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইছেন। কত বছর তুমি আমার জন্য কষ্ট করেছো। মাগো, একটা নেকির জন্য এই হাসরের ময়দানে জান্নাতে আমি ঢুকতে পারি না। ও মা, তোমার মতন মা, তোমার মতন আপন দুনিয়ার জিন্দেগিতে অন্য কেউ ছিল না। একটা নেকি দান করো মা, আমি জান্নাতে চলে যাই। মা ডাকতে বলবে, কে তুমি? তোমারে চিনি না, দুনিয়ার জিন্দেগিতে তো আমার বিয়ে হয় নাই। মা বলবে, আমার বিয়ে হয় নাই। এবার মার কাছে নিরাশ হইয়া বাবার কাছে দৌড়, বাবার কাছে গিয়ে বলবে, বাবা, হালাল নাই হারাম নাই, হালাল নাই হারাম নাই, দিন নাই রাত নাই পরিশ্রম করে করে আমাকে লালন পালন করেছো। ও বাবা, হাসরের ময়দানে একটা নেকির জন্য জান্নাতে আমি ঢুকতে পারি না, দাও না বাবা, একটা নেকি দাও। বাবা ডাকতে বলবে, কে তুমি? সন্তান তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই। এবার দৌড়ায় যুবক বিবির কাছে যাবে। বিবির কাছে যাওয়ার পর বিবিকে বলবে, বিবি, দিন নাই রাত নাই তোমার জন্য কত পরিশ্রম করেছি। দুনিয়ার জিন্দেগিতে এমন আল্লাহর বান্দা কতগুলো স্বামী আছে, বিবির ফান্দে ফুরিয়া বিবির কথা ওঠা বসা করে, বিবির কথা শুনিয়া সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে এমন যুবক আছে কি নাই? আছে না? আছে। মার কথা, বিবির কথা শুনিয়া মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আসেনি এমন? মারে চিনে না, বাবারে চিনে না, শ্বশুর শাশুড়ি আম্মা জান আব্বা জান ডাকে, আসেনি? আবার বিবির ফান্দে ফুরিয়ে ঘর জামাই চলে যায়। আছে আপনাদের এলাকায় ঘর জামাই আছে? হ্যাঁ, মহব্বতের সহিত মাঝে মধ্যে রাস্তাঘাটে একটু ডাক দিন, ঘর জামাই। এর কাছে ভালো লাগবে না? এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, বাবা দাও। বাবা বলে, কে তুমি? চিনি না।
দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বিবির কাছেও নেকি পাই নাই। ছেলের কাছে যাবে, এবার মেয়ের কাছে যাবে, তারাও তারে বিদায় করে দিবে। বন্ধুর কাছে যাবে, বন্ধু দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য কত অন্যায় করেছি, অপরাধ করেছি, সামান্য পরিমাণ টাকার জন্য তোমার কথায় অপর মানুষকে হত্যাও করেছি, অপর মানুষের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ও বন্ধু, একটা নেকির জন্য জান্নাতে ঢুকতে পারতেছি না, একটা নেকি দাও। বন্ধু ডাকতে বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো বন্ধু ছিল না। এবার বান্দা মার থেকে নিরাশ হয়ে যাবে, বাবার থেকে নিরাশ, বিবির থেকে নিরাশ হয়ে যাবে, ছেলে মেয়ের কাছ থেকে নিরাশ হয়ে যাবে, বন্ধুর কাছ থেকে নিরাশ হয়ে যাবে, প্রতিবেশীর কাছ থেকে আল্লাহর বান্দা নিরাশ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দার চিন্তায় মগ্ন থাকবে, কি করা যায় হাসরের ময়দানে, কেউ তো আমার সহযোগিতা করে না। বান্দা হাঁটতেছে, তাকায় দেখে একজন আল্লাহর বান্দা ওই রাস্তার কোণার মধ্যে বসে আছে। বান্দা যখন যায়, ওই বান্দাটা ডাক দেওলে, কিরে যুবক ভাই, তোমার এত চিন্তিত লাগে, কি হয়েছে? বলে, ভাই মনের দুঃখ তোমার কাছে শেয়ার করে কি লাভ হবে? আল্লাহর বান্দা বলে, কি হয়েছে বলো? বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 99টা নেকি টাকার পরও একটা নেকির কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দেয় নাই, একটা নেকির কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দেয় নাই। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, হাই রে, 99টা নেকি হওয়ার পরও জান্নাত পাই না, একটা নেকি মাত্র আমার আছে, 99টা তো নেকি নাই, তাহলে আমার তো আরো বেশি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কি করা যায়? এবার ওই যুবক বান্দা ডাক দিলে, কি ব্যাপার? প্রশ্ন করলা, তুমি চিন্তায় আছি, তুমি তো এখন দেখা যায় বড় চিন্তায়। এবার ওই বান্দা ডাক দিল, যুবক, 99টা নেকি পাওয়ার পরও আল্লাহ তোরে জান্নাতে ঢুকতে পারো না, আমার মাত্র একটা নেকি, ওই নেকি দিয়ে কিভাবে আমি জান্নাতে ঢুকবো? মেরে বান্দা, একটা নেকি আমার আছে, আমি তো এমন জাহান্নামী, এই বাবু জাহান্নামী, সেই বাবু জাহান্নামী, নাও তোমার একটা নেকি আমি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা হাসরের ময়দানে ওই বান্দাকে একটা নেকি দিয়ে দেবে। এবার বান্দা বড় খুশি, 99টা নেকি পাইলাম, একটা নেকির কাছের জন্য সবার কাছে গেলাম, কেউ আমার দেই নাই, এখন একটা নেকি পাইলাম, 100 নেকি আমার পরিপূর্ণ হয়ে গেল। মালিকের দরবারে দাঁড়াইয়া বলে, আল্লাহ 100 নেকি আমার পূর্ণ হয়ে গেছে, জান্নাত দেন। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলবেন, যুবক, হাসরের ময়দানে কেউ তো কাউরে সহযোগিতা করবে না, কোন বান্দা তোমার একটা নেকি দ্বারা একটা নেকি দান করলো, তোমার জান্নাত দেব আমি, আল্লাহর ওয়াদা। যে বান্দা একটা নেকি দিয়া তোমার সহযোগিতা করেছে, ওই বান্দাকে তুমি নিয়ে আসো। ওই বান্দাকে নিয়ে আসবে। বান্দাকে আল্লাহ প্রশ্ন করে, বান্দা তুমি এই বান্দা হাসরের ময়দানে একটা নেকি কেন দান করলা? আপনারা বলেন তো, এই বান্দা কেন দান করছে? আল্লাহ জানেন কি জানেন না? কথা কয় না, জানেন কি জানেন নাই? এবার বান্দা উত্তর দিবে, আল্লাহ 99টা নেকির পাইয়াও একটা নেকির শটের কারণে জান্নাতে যেতে পারে নাই, আর আমার মাত্র একটা নেকি, 99টা নাই, আমি কিভাবে যাব? এই বান্দার প্রতি আমার বড় মায়া লাগছে, বড় দয়া লাগছে, এই জন্য একটা নেকি দিলাম। আমার এই ভাই জান্নাতে যাক, শান্তিতে থাকুক, আমি জাহান্নামীকে কষ্ট করলো, আমার ভাইটা যেন জান্নাতে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। এই কথা যখন আল্লাহর সামনে বলল, আল্লাহ বলেন, বান্দা যাও, এই উসিলার কারণে হাসরের ময়দানে সহযোগিতা করছে, এই উসিলার কারণে এর সাথে তোমারও জান্নাত দিয়ে দিলাম। বেশি আমল নাকি অল্প সাধারণ আমল করছে, কিন্তু এই আমলটা করছে পরিশুদ্ধ নিয়ত নিয়ে, ভালো নিয়ত নিয়ে। আপনি আমি তো এখন সমাজে কত কাজ করি, কত কিছু করতেছি, এই কাজ করার ভিতরে পরিপূর্ণ নিয়ত না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো বরকত নাজিল হয় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। ভাই, 2 দিনের জিন্দেগি কোন দিন যেন মরে যায়, মালাকুল মউত আপনা আমার চোখের সামনে হাজির হয়ে যায়, বলতে পারি কেউ? কথা বলেন, বলতে পারি? এই মাহফিলটা আজকে গত 14 বছর ধরে হয়েছে, এবছর নিয়ে 15 বছর। কত আল্লাহর বান্দা এই মাঠে ময়দানে বসিয়া উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনেছে।
আল্লাহর বান্দা এবছর এই মাঠের মধ্যে নাই, কই আছে? বলো ওই যে 3.5 হাত মাটি অন্ধকার কবরটাকে বাঁশবাগানে নিচে, এই 3.5 হাত জায়গাটাকে চিরদিনের জন্য আপন করে নিয়েছে। বলেন তো বাবা, তারা কি আর দুনিয়াতে ফিরে আসবে? বলেন বলেন আসবে? কোনদিন যেন আপনি আমার সামনে মালাকুল মউত চলে আসে, আপনি আমি কবরে চলে গেলে আপনি আমি তো আর ফিরে আসার কোনো গ্যারান্টি নাই, আসবো না। তাই এই জন্য বলতেছি, দুনিয়ার জিন্দেগিতে হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত আপনি আমি অন্যায় গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। এই গুনাহ অবস্থায় যদি আজরাইল আপনি আমার সামনে হাজির হয়ে যদি জানটা কবজ করে নিয়ে নেই, তাহলে বুঝেন আপনি আমার বদা আমলের কারণে জান্নাতি হব নাকি জাহান্নামী? একটু আওয়াজ দেয় বলে, জান্নাতি না জাহান্নামে হয়ে যাব? হাসরের ময়দান এমন একটা ময়দান হয়ে যাবে বাবা, যেই ময়দানের মধ্যে 50,000 বছর ধরে আপনি আমি উলঙ্গ অবস্থায় থাকবো, কেউ কারো চেহারার দিকে তাকাইবার সুযোগ থাকবে না। দুনিয়ার জিন্দেগিতে এই যে সূর্য এত দূর থাকার পরও বৈশাখ মাস, চৈত্র মাসে, ভাদ্র মাসে সূর্যের তাপের কারণে আপনি আমি সহ্য করতে পারি না, এসির ভিতরে দৌড়াই, ফ্রিজের ঠান্ডা পানি খাই। আর হাসরের ময়দান যখন আপনি আমার মাথার উপরে একবারে নিকটবর্তী চলে আসবে, সেই দিন সূর্যের তাপ সহ্য করা সম্ভব? কথা বলেন না কেন? সেই হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়ে 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 সামনের দিকে দৌড়ায় দৌড়ায় আসবে। আর উম্মতেরা দেখে ইয়া নাফসি বলে আওয়াজ, ইয়া নাফসি বলে আওয়াজ। সমস্ত নবীরা, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলে আওয়াজ দেবে। একজন শুধু আছেন যিনি দুনিয়ার জিন্দেগিতে উম্মতকে বলে নাই, 63 জিন্দেগির ভিতরে উম্মতকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। এখনো নবী রওজাতে সেজদা অবস্থায় উম্মতকে বলে নাই। হাসরের ময়দানেও আল্লাহর নবী উম্মতকে বলবে না। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি পড়বে, হায় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলে আওয়াজ, উম্মতেরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। কথা সংক্ষিপ্ত করে নেই, শেষ পর্যায়ে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসবেন, ঈসা পয়গম্বরকে বলবেন, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। 50 বছর ধরে ধরে কষ্টের মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলা যেন হিসাবের কাজ কমপ্লিট করে যারা জান্নাতে দিয়ে দেখ, যারা জাহান্নামে দিয়ে দেখ। এবার ঈসা পয়গম্বর বলবে, উম্মতেরা আমি পারবো না। বলে কার কাছে যাব? বলে একজন মানুষ আছে, যে মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এত সম্মান দান করবে, এত সম্মান দান করবে। যাও উম্মতেরা যাও, সেই পয়গম্বরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা, সব উম্মতেরা দৌড়াইয়া নবীর কাছে আসবেন, ও পয়গম্বর আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। নবীজি তাকায় দেখবেন জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে দৌড়ায় আসবে। নবীজি সেজদায় পড়ে যাবে, ইয়া উম্মতি বলে আওয়াজ দিবে, ইয়া উম্মতি বলে আওয়াজ, ইয়া উম্মতি বলে আওয়াজ দিবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না। এই কথা বলে সান্ত্বনা দেওয়ার পর 70,000 ফেরেশতাকে আদেশ দিয়ে বলবেন, 70,000 ফেরেশতা 70,000 সেগল নিয়া জাহান্নামের কোমরে বাঁধিয়া জোরে জোরে টান দাও। 70,000 ফেরেশতা 70,000 সেগল নিয়া জাহান্নামের কোমরে বাঁধিয়া পেছনে জোরে জোরে টান। একটা চুল পরিমাণ জায়গাও 70,000 ফেরেশতাও জাহান্নামকে পেছনে দিকে নিতে পারবে না। নবী সেজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ দিবে। আল্লাহ বলবেন, নবী আমার দুনিয়ার জিন্দেগিতে কত কষ্টের পর কষ্ট করেছেন, নবী হাসরের ময়দানে কষ্ট দেওয়ার দিন নয়। ও নবী মাথা উঠান। নবী যখন মাথা উঠাবেন, সামান্য পরিমাণ পানি নবীর যে ডান হাতের মধ্যে দিয়া বলবেন, পয়গম্বর পানিটা জাহান্নামের উপরে আপনি ছিটাইয়া দেন। যেই মাত্র পানিটা নবী জাহান্নামের উপরে ছিটাইয়া দিবে, ছিটাইয়া দেওয়ার পর জাহান্নামের আগুন পেছনের দিকে যেতে বাধ্য হয়ে যাবে।